পছন্দের মোটরসাইকেলটা অনেক পরিশ্রম করে নিজের কাছে নিয়ে এসেছেন, কিন্তু মোটরসাইকেলটা এখনো আপনার হয়ে ওঠে নাই, কারণ এটা আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারেন নাই। এই রেজিস্ট্রেশন প্রসেসটা নিয়ে আপনাদের রয়েছে অনেক প্রশ্ন, যেগুলো আপনারা কন্টিনিউয়াসলি আমাদের কমেন্ট সেকশন এবং মেসেজ সেকশনে করতে থাকেন। আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে খুঁজে বের করেছি, যিনি দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল নিয়ে কাজ করছেন এবং রেজিস্ট্রেশন বিষয়ে তার রয়েছে একটা লম্বা সময়ের অভিজ্ঞতা। বরাবরের মতোই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার। যারা ফেসবুক পেজে দেখছেন ফলো, যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি মেরে দেন। আচ্ছা ভাইয়া, মানে মোটরসাইকেল রিলেটেড যেই প্রশ্নগুলো আমরা পাই বা রেজিস্ট্রেশন রিলেটেড যে প্রশ্নগুলো পাই, সেটার মধ্যে সবচেয়ে বেশি একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে বিআরটিএ বা সরকারি যে নির্দেশনাগুলো আসে সেখানে লেখা থাকে মোটরসাইকেল নিবন্ধন করতে হবে, কিন্তু আমরা যখন নতুন মোটরসাইকেল কিনি তখন শোরুম আমাদেরকে বলে যে মোটরসাইকেলের নাম্বার করতে হবে। এখন মানে প্রশ্নটা হচ্ছে যে এই নিবন্ধন করা আর নাম্বার করা দুইটা কি একই জিনিস নাকি দুটো আলাদা আলাদা? আচ্ছা, এক্ষেত্রে জিনিসটা এরকম যে আপনাকে ভাই একটা জিনিস দিল, এটা আপনার কাছে জমা রাখলেন, রেজিস্ট্রি করে রাখলেন। রেজিস্ট্রি করার জন্য আপনি কি করবেন, একটা সিরিয়াল নাম্বার দিয়ে রাখবেন যে ভাই আমি এত নাম্বার সিরিয়ালে এই জিনিসটা আপনার রাখলাম, একটা কোড দিয়ে দিলেন। উনি এই কোডের পর আপনাকে বললো যে হ্যাঁ আমার এত কোডে আপনার সিন্ধুকে এটা রাখা আছে। ঠিক রেজিস্ট্রেশন, নিবন্ধন, নাম্বার একই রকম জিনিস। আমরা একটা বাইক যে বৈধভাবে কিনা হলো, সেটার অনেকগুলো ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো আমরা বিআরটিতে জমা দিব। কোন ব্যক্তি এই জিনিসটা কিনেছে ওনার সাপোর্টিং পেপারসও জমা দিলে বিআরটি জমা রেখে একটা কোড নাম্বারের মতো একটা নাম্বার দেয়, আমরা যা রেজিস্ট্রেশন নাম্বার, বাইকের নাম্বার বলেই পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিবন্ধন, রেজিস্ট্রেশন, নাম্বার হওয়া জিনিসটা একই জিনিস, মানে টোটাল একটাই প্রসেস। মানে এই যে কাগজগুলো আমরা দিলাম এটা নিবন্ধন, এবং কাগজগুলো দেওয়ার পরে আমরা একটা কোড নাম্বার পেলাম, সেটা হচ্ছে নাম্বার। মানে টোটাল একটাই প্রসেস। আমরা কেউ হয়তো নিবন্ধন বলছি, কেউ নাম্বার বলছি। থ্যাংক ইউ, মানে খুব সুন্দর করে আপনি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন।